আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস 360। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন বাচ্চা ও তার 7 মেয়ের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। কোনো এক দেশে একজন বাচ্চা ছিলেন। সেই বাচ্চার ছিল 7টি মেয়ে। একদিন তিনি তার মেয়েদেরকে ডাকলেন এবং বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, তোমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে অনেক পুরস্কার। বাদশা বলল, বলো তো তোমাদের পালনকর্তা কে এবং কে তোমাদের রিজিকের মালিক? তখন বাচ্চার 6 জন মেয়ে উত্তরে বলল, আব্বা, আপনি আমাদের পালনকর্তা এবং আপনি আমাদের রিজিকের মালিক। কিন্তু বাচ্চার ছোট মেয়ে কোনো উত্তর দিল না, সে চুপ করে থাকলো। তখন বাচ্চা তার ছোট মেয়েকে বলল, কি ব্যাপার, তুমি চুপ কেন? তখন ছোট মেয়েটি বলল, আমাদের পালনকর্তা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনি আমাদের রিজিকের মালিক। ছোট মেয়ের মুখে এই কথা শুনে বাদশা অনেক রাগান্বিত হয়ে বললেন, আমি তোমাদের খাবার দিই এবং আমি তোমাদের ভরণ পোষণ করি, অথচ তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালনকর্তা এবং তোমার রিজিক তিনি দেন। এর জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবার বাদশা সিপাহীদের আদেশ দিল ছোট মেয়েকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। তারপর বাদশা ছোট মেয়েকে বলল, এবার দেখব আল্লাহ কিভাবে তোমাকে লালন পালন করেন এবং তোমার রিজিকের ব্যবস্থা করেন। বাদশার কথা মতো সিপাহী মেয়েটিকে জঙ্গলে রেখে দিয়ে আসলো। দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন মেয়েটি ভাবল, এখন কিছু কাঠ জোগাড় করা দরকার, আগুন জ্বালিয়ে রাত্রি যাপন করতে হবে। তাই মেয়েটা কাঠ খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে মেয়েটা একটি বাড়ির সামনে হাজির হলো। বাড়িটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কেননা এত ঘন জঙ্গলে এই কুঁড়ে ঘরটা কোথা থেকে আসবে। সেই কুঁড়ে ঘরের সামনে একটা ছাগল বাঁধা ছিল এবং ভিতর থেকে সে একটা লোকের কাশির শব্দ শুনতে পেল। ফলে মেয়েটা তখন কিছুটা ভয় ভয় করে ঘরের সামনে গেল এবং ভিতর ঢুকে একটি বৃদ্ধ লোককে পানির জন্য হাহাকার করতে দেখল। বৃদ্ধ লোকটিকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে আসলো এবং সেই পানি পান করে লোকটি পানি বাঁচল। পানি পান করার পর লোকটি বলল, তুমি এই জঙ্গলে কি করছো? তখন রাজকুমারী তার ঘটে যাওয়া সকল ঘটনা লোকটিকে খুলে বলল। অতঃপর লোকটি বলল, আমি একজন দিনমজুর। কাল সকালে আমি 7 দিনের জন্য কাজের উদ্দেশ্যে শহরে চলে যাব। চাইলে তুমি আমার ঘরেই থাকতে পারবে। যতদিন তোমার মন চাইবে ততদিন তুমি এখানে থাকতে পারবে। এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত রয়েছে। পরের দিন সকালে যখন বৃদ্ধা লোকটি চলে গেল, তখন রাজকুমারী সম্পূর্ণ কুঁড়ে ঘর গুছিয়ে রাখলো এবং সন্ধ্যা নামার আগে ছাগলের দুধ দহন করলো। অর্ধেক সে নিজে পান করলো এবং বাকি অর্ধেক বাইরে একটি বাটির মধ্যে রেখে দিল, যেন কোনো ক্ষুধার্ত জীবজন্তু খেতে পারে। পরের দিন সকালে মেয়েটি উঠে দেখলো বাটিটা পুরোপুরি খালি হয়ে পড়ে রয়েছে এবং বাড়ির সামনে একটি অমূল্য রত্ন পড়ে আছে। তখন হঠাৎ করে রাজকুমারীর মনে পড়ল, কোনো সাপ যদি খুশি হয় তখন এমন অমূল্য রত্ন রেখে যায়। তাই মেয়েটা মনে করলো কোনো সাপ খুশি হয়ে এটা তাকে দিয়ে গেছে। তারপর মেয়েটা ভাবলো এই রত্নের মূল্য অন্য সব রত্নের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এরপর মেয়েটা ওই রত্নটা সযত্নে রেখে দিল। পরের দিনও একই ঘটনা ঘটল। আর এমন করে মেয়েটি 7 দিনে 7টি রত্ন পেয়ে যায়। বৃদ্ধা লোকটি শহর থেকে আসার পর মেয়েটা তাকে ওই 7টা রত্ন থেকে 3টা রত্ন দিয়ে বলল, বাজারে এগুলো বিক্রি করে আসুন। বৃদ্ধ লোকটা মেয়েটার কথা মতন 3টা রত্ন বাজারে বিক্রি করে সেই টাকা মেয়েটার কাছে এনে দিল। অতঃপর মেয়েটা একটা কাঠের কারখানা তৈরি করলো। তার কিছুদিন পর মেয়েটা একটা রাজমহল তৈরি করলো আর বাকি 4টা রত্ন দিয়ে গলার মালা বানিয়ে রেখে দিল। মেয়েটা ধীরে ধীরে অনেক খ্যাতিমান হতে লাগলো, কেননা মেয়েটা যতই উন্নতি করছে ততই সবার মাঝে দান করছে। আর এভাবেই কোনো একদিন এই খবর তার পিতা বাদশার কাছে পৌঁছে যায়। কিন্তু বাদশা জানে না এই মেয়েটা তার নিজেরই মেয়ে। অতঃপর বাদশা মেয়েটার সাথে দেখা করতে চাইল, কিন্তু মেয়েটা বলল, আমি এক শর্তে দেখা করতে পারি, আর সেটা হলো বাদশার সব মেয়েদেরকে নিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে। বাদশা মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তার মেয়েদেরকে নিয়ে সেই মেয়েটির মহলে প্রবেশ করে। মেয়েটা নিজের মুখ ঢাকা অবস্থায় সকলের সামনে আসলো এবং তাদের সাথে কৌশলে বিনিময় করলো। এরপর বাদশা বলল, তুমি আমার মেয়ের মতো, তুমি কেন মুখ ঢেকে রেখেছো? তারপর মেয়েটি বলল, আচ্ছা আপনারা বসুন, আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি। মেয়েটার কথা শুনে বাকি 6 মেয়েরা গোপনে আলাপ করতে লাগলো।
আর কত তৈরি হবে, এমনিতেই তো অনেক সেজেগুজে রয়েছে। একটু পর বাদশা দেখলো একটা মেয়ে খুবই সাধারণ পোশাক পরিহার অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটার পোশাক দেখে বাদশা হতভম্ব হয়ে যায়, আর তাই খুব ভালো করে দেখার পর চিনতে পারলো যে এই মেয়েটা তারই ছোট মেয়ে, যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন। বাদশা তার নিজের মেয়েটাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমি তোমাকে কত খুঁজেছি। তোমাকে খোঁজার জন্য রাতে আমি সিপাহি পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা তোমাকে কোথাও খুঁজে পায়নি। তাই আমি ভাবলাম হয়তো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তোমাকে খেয়ে নিয়েছে। বাদশা কাঁদতে কাঁদতে আরও বলতে লাগলেন, আমার সব ধন সম্পদের বিনিময়ে হলেও এখান থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই মেয়েটা জবাবে বলল, আমি তো সেই রাজকুমারী যার সাথে তুমি দেখা করতে এসেছো। এই কথা শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন। তারপর মেয়েটা সব ঘটনা বাবার কাছে খুলে বলল, আর পরিশেষে আবারও সেই কথা বাবাকে মনে করিয়ে দিয়ে বলল, বাবা, আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়ায় এবং ভরণ পোষণ করে। দেখুন বাবা, আমার সকল কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়ের কথা শুনে বাবা তখন ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দেন। আমিন।